এটা কোনো কমপ্লেন নয়, তাও ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আসলে হতে পারে আপনারা এটাকে রিলেট করতে পারবেন আপনাদের জীবনের সাথে। কেন বলছি, দেখুন, একজন হাউসওয়াইফ, তাকে ম্যাক্সিমাম লোকের কথায় শুনতে পাই, উনি তো হাউসওয়াইফ, ওনার আর কি কাজ? সংসার সামলানোটা কিন্তু অনেক বড় কাজ। আর যিনি ওয়ার্কিং লেডি, তার কাজের কথাটায় আজকে একটু আসি। কী রকম? আজকে যে মহিলাটি ওয়ার্কিং বা কাজের সূত্রে বাইরে যাচ্ছে, তার কিন্তু হাউস হোল্ডিংয়ের কাজগুলো বন্ধ হয়ে যায় না। তো চলুন, কেন এটা বলছি, সে মানুষটার অফিসের ছুটি হলেও বাড়ির কাজের কিন্তু ছুটি হয় না। অফিসের কাজের ছুটিটা পেলে তারপরে বাড়ির কাজে সে যুক্ত হয়। তারপর সারাদিনে যখন রাত পোহায়, সেই সময় সে কিন্তু একটু রিল্যাক্স করতে পারে। এটাই বাস্তবতা। আবার পরের দিন থেকে আবার নিজের কাজে ব্যস্ত হওয়া। আমার তেমনই একটা দিনের কথা আপনাদের সাথে শেয়ার করছি। জানেন, আজকে ওই কথাটা ভীষণ মনে পড়ছিল। স্বামী বিবেকানন্দের বাণীতে বলা আছে যে একটা মহিলা 8টা পুরুষের সমান কাজ করে। হয়তো কখনো কখনো এটা বুঝতে পারি নিজের লাইফ দিয়ে। অনেকেই পারেন, অনেকে আমার থেকে হয়তো আরও অনেক বেশি ডায়নামিক, এটা একদম শিওর। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সমস্ত হাতের কাজগুলো আমি কমপ্লিট করলাম। যেরকম কিছু জামা কাপড় শুকোতে দেওয়া ছিল, সেগুলোকে তুলে ফোল্ড করে প্রপার প্লেস করলাম। আর কিছু জামা কাপড় ওয়াশ করবার ছিল, সে কাজটা কিন্তু আমাকে করে নিতে হলো। সুতরাং আমার অফিসের কাজের ছুটি হলেও বাড়ির কাজের কিন্তু ছুটি হয়নি। কেউ কমপ্লেন ভাবে নেবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে।